তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমরা অবসের একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা জিডিএম। এবার জিডিএম নিয়ে যে কোশ্চেনগুলি আসে সেগুলি তোমাদের সাথে ডিসকাস করছি। প্রথম কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই জিডিএম? সেকেন্ড কোশ্চেন, রাইট ডাউন দ্য ফ্যাক্টরস অফ জিডিএম। থার্ড কোশ্চেন, ডিসক্রাইব দ্য ম্যানেজমেন্ট অফ জিডিএম। তো এই দুটো কোশ্চেনের মধ্যে আমরা প্রথম দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে পরের কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ম্যানেজমেন্ট নিয়ে। ফুল ফর্ম অফ জিডিএম নিয়ে জেনে নিই। জিডিএম হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস যে কন্ডিশন সেটা যদি প্রেগনেন্সি পিরিয়ডে হয়, অর্থাৎ তার আগে কিন্তু যে মাদার বা ওম্যান তার কিন্তু প্রেগনেন্সির আগে কোনো ডায়াবেটিস মেলাইটাস ছিল না, প্রেগনেন্সির দরুন তার মধ্যে ডায়াবেটিস মেলাইটাস হয়েছে, তখন সেই কেসকে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলা হবে। ডেফিনিশন: GDM is defined as the carbohydrate intolerance of variable severity with onset or first recognition during the present pregnancy। তাহলে এটা হচ্ছে ACOG 2017 এর অ্যাকর্ডিংসে ডেফিনিশনে বলছে যে প্রেজেন্ট প্রেগনেন্সিতে যদি ফার্স্ট অনসেট শুরু হয় এবং সেটা সিভিয়ারিটি ভ্যারিয়েবল হতে পারে, তাহলে সেই কন্ডিশনকে আমরা কার্বোহাইড্রেট ইন্টলারেন্সের যে কন্ডিশন হবে সেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলবো। এবার সেকেন্ড যে ডেফিনিশন আছে সেটাই বলছে জিডিএম ইজ এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই হাই ব্লাড সুগার লেভেলস দ্যাট ডেভেলপ ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড ইউজুয়ালি ডিসঅ্যাপিয়ার আফটার গিভিং বার্থ। তাহলে বার্থ মানে বেবি যে কনসিভ করলো সেই কনসিভ থেকে যে ডেলিভারি বার্থ হয়ে গেল, ঠিক আছে, সেই পিরিয়ড পর্যন্ত যদি মায়ের মধ্যে কার্বোহাইড্রেট ইনটলারেন্স হয় এবং সেই কন্ডিশনকেই কিন্তু বলা হবে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। তারপরে বার্থ যে হয়ে যাবে তারপরে কিন্তু সেই কন্ডিশনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে। মেজরিটি অফ দোজ উম্যান 50% অর মোর উইথ জিডিএম আলটিমেটলি ডেভেলপ ওভার্ট ডায়াবেটিস বাই নেক্সট 15 to 20 ইয়ার্স। এবার পরের যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি কি ফ্যাক্টরস রয়েছে জিডিএম এর জন্য। ফ্যাক্টরসগুলো কি কি? রিস্ক ফ্যাক্টরস ফর জিডিএম। নাম্বার 1, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, মানে ফ্যামিলিতে যদি তার সিবলিংসদের যদি কারো ডায়াবেটিস মেলাইটাস থেকে থাকে, ফ্যামিলি হিস্ট্রি শুড ইনক্লুডেড আন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, আর তার সাথে আঙ্কেল। এরপর হচ্ছে হ্যাভিং এ প্রিভিয়াস বার্থ অফ অ্যান ওভারওয়েট বেবি অফ 4 kg অর মোর, অর্থাৎ ম্যাক্রোসোমিয়া বেবি যদি প্রিভিয়াসলি সেই মায়ের হয়ে থাকে। তারপর প্রিভিয়াস জিডিএম অর স্টিল বার্থ উইথ প্যানক্রিয়েটিক আইলেট হাইপারপ্লেসিয়া রিভিলড অন অটোপসি। তাহলে হচ্ছে প্রিভিয়াসলি জিডিএম ছিল বা প্যানক্রিয়েটিক আইলেট হাইপারপ্লেসিয়া হয়েছিল সেই মায়ের। আনএক্সপ্লেনড পেরিনেটাল লস, ঠিক আছে, অর্থাৎ পেরিনেটাল পিরিয়ডে বেবি লস হয়ে গেছে। বা প্রেজেন্স অফ পলিহাইড্রোমনিয়াস মিনস হচ্ছে 2 লিটার অর গ্রেটার দেন 2 লিটার হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড থাকবে। আর রেকারেন্ট ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াইটিস ইজ প্রেজেন্ট প্রেগনেন্সি। তারপর হচ্ছে উম্যান উইথ PCOS পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হাইপার টেনশন মানে 140/90 mmHg বেশি বিপি থাকবে। পারসিস্টেন্ট গ্লাইকোসুরিয়া, ইউরিনে গ্লুকোজ বারে বারে যদি পাওয়া যায়, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর সব। এজ ওভার 30 ইয়ার্স, ওবেসিটি, ইথনিক গ্রুপ, ইস্ট এশিয়ান, প্যাসিফিক আইল্যান্ড এগুলো। তারপর হচ্ছে কনজেনাইটাল অ্যাবনর্মালিটি যদি থাকে কিছু, রেকারেন্ট অ্যাবর্শন, হরমোনাল চেঞ্জের মধ্যে হিউম্যান প্লাসেন্টা ল্যাক্টোজেন, অর্থাৎ HPL যে হরমোন অ্যান্ড কর্টিসল আর অ্যামং দ্য হরমোনস দ্যাট ইনক্রিজ ডিউরিং প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সি পিরিয়ডে যেমন মোলার প্রেগনেন্সি, তারপর হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, এইসব ক্ষেত্রে ইনক্রিজ করে, ঠিক সেই রকম হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এবং কর্টিসল, HPL এবং কর্টিসল এই দুটো কিন্তু ডিউরিং প্রেগনেন্সি ইনক্রিজ করে, লিডিং টু হায়ার ব্লাড সুগার। এগুলোর কারণে যে ইনক্রিজ হচ্ছে তার কারণে কিন্তু কিছু কিছু মায়ের ক্ষেত্রে জিডিএম দেখা যেতে পারে। এরপর হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টরের মধ্যে সেডেন্টারি লাইফস্টাইল, তারপর হচ্ছে ডায়েট হাই ইন রিফাইন্ড সুগার, কার্বোহাইড্রেট ইনক্রিজ দ্য রিস্ক অফ জিডিএম। নেক্সট হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কন্ট্রিবিউট টু ওবেসিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ল্যাক হলে, ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থাকে, ইনক্রিজিং দ্য রিস্ক অফ জিডিএম। এরপর হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর। সোশিও ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে বলছে লিমিটেড অ্যাক্সেস টু প্রিন্যাটাল কেয়ার, মানে প্রিন্যাটাল কেয়ার ঠিকঠাক
অ্যাক্সেস করতে পারেনি মা, বা ডায়াবেটিস স্ক্রিনিং ক্যান ডিলে ডায়াগনোসিস, মানে ডায়াবেটিস যে স্ক্রিনিং অ্যান্টিনেটাল পিরিয়ডে বা প্রিনেটাল পিরিয়ডে হওয়ার কথা সেটা কিন্তু ডিলে হয়েছে, সে ডিলে হয়ে ডায়াগনোসিস ডিলে হয়েছে এবং ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়নি, ইনক্রিজিং দ্য রিস্ক। এরপর হচ্ছে লোয়ার লেভেলস অফ এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, তাহলে এডুকেশন অ্যাওয়ারনেসের একটা ফ্যাক্টর রয়েছে যেটা হচ্ছে ল্যাক অফ এডুকেশন থাকছে এবং অ্যাওয়ারনেস থাকছে। স্মোকিং, টবাকো ইউজ, স্মোকিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্রিজড রিস্ক অফ ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড জিডিএম। আর আদার মেডিকেল কন্ডিশনসের মধ্যে ক্রনিক হাই বিপি, যদি ক্রনিক পিরিয়ড থেকে অর্থাৎ এই জেস্টেশন পিরিয়ড পর্যন্ত ক্রনিক বিপি থাকে, বিফোর আর ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ বিফোর হতে পারে আগে থেকেই বিপি হাই হয়ে আসছে ক্রনিকলি, বা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে। নেক্সট হচ্ছে কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ মেটাবলিক সিনড্রোম সাচ আস ডিসলিপিডেমিয়া। নেক্সট হচ্ছে ক্যান এলিভেট রিস্ক। তাহলে এই যে কয়েকটা 10টা রিস্ক ফ্যাক্টর বা কজ আলোচনা করলাম, এগুলো যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আজকে হচ্ছে এই দুটো টপিক নিয়ে আলোচনা করলাম, এরপরের দিন ম্যানেজমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব। তো ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থেকো এবং পাশে চ্যানেলের সাথে জুড়ে থেকো নতুন আপডেট পেতে। আর যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এরপর দেখা হবে পরবর্তী ভিডিওতে।